খেলবে একটা নতুন গেম প্লে সিরিজ। সেটার গেমটার নাম হলো সুপার মার্কেট টুগেদার। গেমটা একটা সুপার মার্কেটের গেম, যেটা আমার সুপার মার্কেটে যেটা হয় কেনাকাটি করে একটু টাকা ইনকাম, বিজনেস টাইপ। আজকে বিজনেস স্টার্ট করছি আমি। চলো আমাদের স্টোর ক্রিয়েট করে নেবো। স্টোরের নাম দেবো অরেম, বাকি সব ঠিক আছে। টিপিক্যাল আবার সেগুলো ক্রিয়েট করে নেবো। ডাইরেক্ট স্টোরে এন্ট্রি করা যাবে। দেখে নেবো গেমটা, আমিও ফার্স্ট টাইম খেলছি। দেখে নেবো গেমটা কেমন। স্টোর হয়তো আমাদের ক্রিয়েট হচ্ছে। ওকে, আমাদের স্টোর ক্রিয়েট হয়ে গেছে। আর আমাদের শুরুতে দিয়েছে 5,000 টাকা। ডান দিক, বাঁ দিক দিয়ে একটা মেয়ে আসছে। বলছি দিদি, আমি একটা স্টোর খুলেছি গ্রোসারিস। আপনার যদি পরিবারের কিছু যাবতীয় জিনিস লাগে তো আপনারা আমার স্টোরে আসতে পারেন। সুপার মার্কেট সামনে। আর সে আমার চেহারাটাই পছন্দ করে না। আচ্ছা, তবুও যদি যদি মনে হয় সব কিছু পাবেন, ঠিক আছে? সব কিছুই পাওয়া যায়, আমি সবই তুলবো। আরে আচ্ছা চলো দিদি। হয়তো কাকু বলছিলাম একটা সুপার মার্কেট খুলেছি। আরে কাকু পদে চলে যাচ্ছেন। কাকা কাকা কথাটা শুনে যান না। ঠিক আছে চলো স্টোরে জয়েন করবো বন্ধুরা। আপাতত স্টোরটা পুরোটাই ফাঁকা, এরিয়াটা স্টোর। এখানে হচ্ছে স্টোরেজটা করব ফুড। তো খাবারের এরিয়াটা এই সাইডটা করে, প্রোডাক্টসের এই এরিয়ায় মনে হচ্ছে প্রোডাক্টসগুলো রাখার জন্য। ওকে, প্রোডাক্টস শো করার জন্য ট্যাব ওপেন করতে হবে। ওকে, ট্যাব বিল্ড করব কি, আচ্ছা চেকিং চেকিং কাউন্টার, ঠিক আছে। জিনিস কিনে এখানে বিলিং কাউন্টার প্লেস করে দেবো কি দিয়ে, কাউন্টার করে নিই। আচ্ছা সেলফ, স্টোরেজ সেলফ রাখবো। এটা রাখবো পা দিয়ে করে আপাতত ক্রিয়েট করে রাখবো। পরে ও আচ্ছা, জিনিস রাখার জন্য এই সেলফ করো, দেয়ালে সেঁটে লাগাবো প্লেস। আর গায়ে একটা লাগিয়ে দেবো। ওকে চলো স্টোরেজ রাখা জিনিস। ওকে চলো এবার জিনিস অর্ডার দিই। অর্ডার দেবো ম্যানেজার ব্ল্যাকবোর্ড। চলো প্রোডাক্টস অর্ডার ও করছে না। তাই এমপ্লয়ি এখন হায়ার করা যাবে না। অলরেডি রাখা তো কিছু। আচ্ছা, ফাইন্যান্সিয়াল পয়েন্টস অ্যাভেলেবেল। আচ্ছা ওকে, আনলক প্রোডাক্টস আনলক হয়ে গেছে, বেসিক প্রোডাক্ট আনলক হয়ে গেছে। ওকে, এই যে প্রথমে শো করছিল না। আচ্ছা, বেসিক প্রোডাক্টসে পাস্তা, ওয়াটার বোতল, হানি, অয়েলস, রাইস, সল্ট অ্যান্ড সুগার, সবকটা একটা একটা করে অর্ডার দিয়ে দেবো। অর্ডার হয়ে গেছে। আউটসাইড, ওকে। ও কোথা থেকে বললো রে ভাই? দেখেছো বড় বড় বিল্ডিং আশেপাশে। আমি শহরে সুপার মার্কেট খুলি। ওই চলো টাইম ওয়েস্ট করবো না, জিনিস কিনে নেবো। ওয়াটার বোতল, জলের বোতল প্লেস করবো। রাইট ক্লিক দিয়ে প্লেস হচ্ছে। প্রোডাক্ট বক্স ফেলে দেবো। এটা কি, হানি, সাইডে রাখবো। হানি বীজ, এটাও কমপ্লিট। এটাও রেখে দেবো এখানে। এটা কি, পাস্তাও রেখে দেবো। কথায় আছে না, শুরুর দিকে সব
কিছু তুমি তুলতে পারবে না, এই হচ্ছে কথা। সবই তুলবো আস্তে আস্তে স্টোরটা রানিং হওয়ার পর। এই যে রাইস, চাল, চাল রাখবো এখানে, চাল রেখে দিলাম। তো ডাস্টবিন কি, সুগার, চিনি রাখবো, রেখে দেবো এই জায়গায়। আর আমাদেরকে এদের প্রাইসগুলোও সেট করতে হবে, ঠিক আছে বন্ধুরা, কারণ বিজনেস খুলেছি, সেম সেম প্রাইসে বিক্রি করা মানে তো আমার লস তো হবে না, লাভও হবে না। লস তো হবেই, কারণ আমাকে রেন্ট দিতে হবে। এটা সল্ট, নুন, শুরুর দিকে বেসিক আইটেমস এগুলো বন্ধুরা। প্রিমিয়াম আইটেমসের জন্য হয়তো আমাকে আনলক করতে হবে, এগুলো যেরকম আছে আনলক করতে হবে। একটা তো হচ্ছে না, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল পয়েন্ট, আমাকে আমার ফাইন্যান্সিয়াল পয়েন্ট বাড়াতে হবে। তারপরে কোড, এটা প্রোডাক্টস কোড, এটাও লাগবে না। ও প্রাইস সেট করার জন্য এটা লাগবে। প্রাইস সেট করবো ওয়াটার বোতলের 0.89, $1 না। তো এটাকে আমরা বিক্রি করবো 1.5 বিক্রি করি, 1.5 বিক্রি করবো, একটু রাউন্ড ফিগারে চালাবো, ঠিক আছে। এটা সেট করে দিলাম। আর পাস্তাটা করবো $2, ঠিক আছে, মানে $2 আমরা টাকা হিসাবে বলবো, ঠিক আছে, টাকা হিসাবে বলবো $2। আর এটা করবো $8 অলমোস্ট, টাকা করে দিই, বাড়াবো না, টাকা করে দেবো। শুরুতে যখন যেহেতু সুপার মার্কেটটা ওপেন করেছি একটু কমই নেবো, কাস্টমারকে পুরো। এটা হচ্ছে $2.5 দাম, $3 করে দেবো, $2.5 দাম, টাকা ডান। রাইস $1.5 অলমোস্ট, এটা $2 করে দেবো, ডান। আর সল্ট $1 করে, সল্ট করে ওকে, কমপ্লিট। ইউর স্টোর ইজ রেডি টু ওপেন। ওকে, আমার স্টোর রেডি হয়ে গেছে ওপেন করার জন্য। ওপেন করব, চলো ওপেন হয়ে গেছে। দেখি আমার ফার্স্ট কাস্টমার কে আসে। তো আসবে, ম্যাডাম জি আসছে। ম্যাডাম, আমার স্টোর নিউ ওপেন করলাম, আপনার যদি কোনো প্রয়োজন জিনিসের তা আপনি আমার স্টোরে আসতে পারেন, দেখতে পারেন। ও ম্যাডাম এসে গেছে। আচ্ছা, প্রথম কাস্টমার একটা ম্যাডাম ঢুকেছে, আপনার জন্য ডিসকাউন্ট আছে, ঠিক আছে। স্যারও ঢুকেছে, আর কেউ কেনাকাটি করুন, সব আছে, সব আছে, মানে আপাতত তো সব নেই, আপনারা আস্তে আস্তে সবই পাবেন, ঠিক আছে। রাইস, রাইস নিয়েছে, হয়ে গেছে। ম্যাডাম জি কটা জিনিস নিলেন, একটু বেশি বেশি করে জিনিস নিন, তারপরে তো কারবারটা আমার এগোবে। চলো, আর একটা ম্যাডাম ঢুকেছে। ম্যাডাম জি আপনি নিন, তারপর আমি বিলিং করে নেওয়া যাক। ও ম্যাডাম জি অনেক কিছু নিয়েছেন, আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ম্যাডাম জি, আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট আমার তরফ থেকে। বিলিং করা যাক। ওকে, কার্ডে পেমেন্ট করবেন আপনি, আপনার হচ্ছে $12। আবার আসবেন ম্যাডাম। ও স্যারও অনেক কিছু নিয়েছেন। ও স্যারও অনলাইন পেমেন্ট করবেন 12.5 স্যার আবার আসবেন, দুটো জলের বোতল ক্যাশ দেবেন ম্যাডাম, $3। তো আপনাকে ফেরত দিতে হবে $2। আবার আসবেন ম্যাডাম। স্যার কি বলছেন, ক্যাশ দিয়েছে, স্যার ক্যাশ দিয়েছে, আপনাকে ফেরত দিতে হবে $4। $4, 4। আবার আসবেন স্যার। স্যার কি নিচ্ছে, আপনি দেবেন অনলাইনে পেমেন্ট $5। ওকে স্যার, আপনি মোটামুটি টাকা কামিয়ে নিয়েছি মোটামুটি একদম। আর কেউ আসবে ম্যাডাম, আজই আমি সুপার মার্কেট স্টোর খুলেছি, আপনি যদি কিছু প্রয়োজন, এই ম্যাডামটা, আরে ম্যাডাম, ম্যাডাম ওই যে স্টোর, ম্যাডাম এই যে, আরে আসুন না ম্যাডাম, আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবো, ডিসকাউন্ট দিয়ে দেবো ম্যাডাম।
ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ম্যাডাম। ম্যাডাম না, এই ম্যাডাম আসবে। আসুন আসুন আসুন। ওকে ম্যাডাম জি, একটা স্টোর খুলেছিলাম লরেম নামে, যদি কিছু প্রয়োজন পড়ে নেবেন না স্যার। ম্যাডাম সরি, ম্যাডাম কিনতে কি 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 বেশি মনে হচ্ছে ম্যাডাম? দেখা হলো না ম্যাডাম জি, না নিয়ে যাবেন না। স্যার দাঁড়িয়ে আছে, স্যার না কাকু। চলো দিয়ে দিই 7 টাকা, আপনার ক্যাশ ফেরত দেবো 13 টাকা। ম্যাডাম স্যার খুচরো নেই, আপনি আমার থেকে খুচরো নিয়ে যাচ্ছেন, এমনি খুচরোর প্রচুর সমস্যা। ম্যাডাম কি নিয়েছে? একটা পাস্তা নিয়েছে। ম্যাডাম একটু কম হয়ে গেল না? আপনাকে 3 টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত দিয়ে দিলাম। স্যার, স্যার না দাদু, কাকাও বলা যায়। চলো ওয়াটার বোতল, আপনি ক্যাশ আপনাকে ফেরত দিতে হবে 1.5 টাকা, 1.50। চলো আবার আসবেন। ওকে লাগবে একটা, শুধু একটা চাল আপনি নিয়েছেন, অনলাইন পেমেন্ট করবেন 2 টাকা। আবার আসবেন স্যার। ঠিক আছে, আপনাদের জন্য আমি খুলে রেখেছি। রাইস নিয়েছে, ক টাকা ফেরত দেবে? 12 টাকা, 12 টাকা। ওকে মোটামুটি জিনিস যা আছে আছে, মোটামুটি স্টকে আছে। এগুলো শেষ হওয়ার আগে থেকে আমাকে অর্ডার দিয়ে রাখতে হবে। ও ভাই সাব, আপনাকে তো সিরিয়াসলি দেখতে পাইনি ম্যাডাম, সরি। স্যার ক্যামেরে যাচ্ছেন নাকি? নিন নিন আপনারা জিনিসপত্র কিনুন। আরে ভাই কি এরিয়া, ভালো জায়গায় আমি সুপার মার্কেট স্টোরটা খুলেছি ম্যাডাম। একটা সুপার মার্কেট স্টোর আপনি শুনেছেন? নতুন ওপেন হয়েছে, আজকে ডিসকাউন্ট আছে, কিছু লাগলে নিতে পারেন। ম্যাডাম জি কথাটা শুনুন না। না স্যার স্যার স্যার, একটা সুপার মার্কেট খুলেছিলাম লরেম, লরেম নামে। তো আসুন না স্যার, আসুন, ডিসকাউন্ট করে দেবো, স্পেশাল ডিসকাউন্ট। কে পড়েছে বিলগুলো করে নিই। ওকে ম্যাডাম, আপনাকে ফেরত দিতে হবে 11.5 টাকা। আরে চলুন, স্যারের কিনেছেন, ওকে আপনাকে ফেরত দিতে হবে 1.5 টাকা। ওকে চলুন, স্যার কিনেছেন, রাখেন, বিলিং করে নেবো। আপনাকে দিতে হবে 12 টাকা। সব ক্যাশ দিচ্ছেন কেন? অনলাইনে সুবিধা আছে, কুইক করে দিতে পারবেন। স্যার বলুন কি আছে? রাইস, পাস্তা, অনেক কিছু নিয়ে যাবেন। আচ্ছা ক্যাশ, ওকে আপনাকে ফেরত দেবে। স্যার আপনার কাছে 50 টাকার নোট দিয়েছেন, আপনি 11 টাকার জিনিস নিয়েছেন, এত খুচরো আমি কোথা থেকে পাবো? আর কি হচ্ছে নাকি? আপনাকে 39 টাকা ফেরত দিতে হবে। তো 39 টাকা, চলো দ্বিতীয়বার খুচরো নিয়ে আসবেন। জলের বোতল, পাস্তা, কার্ড পেমেন্ট, কার্ড পেমেন্টটা ইজি আছে, 3.5। আবার আসবেন স্যার। স্টকে কিছু ফাঁকা হয়েছে না? মোটামুটি এখনো স্টকে সব কিছুই আছে। এই তো ম্যাডাম জি এসেছে। ম্যাডাম জি আপনি রাগ করেছিলেন নাকি আমি বলছিলাম? ঠিক আছে ঠিক আছে, ভাবলাম আরে কি কি সল্ট এক্সপেন্সিভ, কি করে সল্ট আপনাদের এক্সপেন্সিভ লাগছে? আমি তো 1 টাকা বাড়িয়েছি। ওকে আমি দাম ঠিক করে দিচ্ছি, দাম ঠিক করে। সল্ট আপনাদের এক্সপেন্সিভ মনে হচ্ছে, দাম বেশি মনে হচ্ছে, 1.5 টাকা ফেরত দিতে হবে। স্যার, স্যার সল্টের দাম আমি কমিয়ে দেবো, আবার আসবেন স্যার। সল্টের দাম আমি কমিয়ে দেবো। ম্যাডামেরও সল্টটা দামি মনে হয়েছে, তো মনে দাম হওয়ার কথা না। কত ফেরত দিতে হবে ম্যাডামকে? আবার আসবেন ম্যাডাম। সল্টের দাম আমি কমিয়ে দিচ্ছি ম্যাডাম, জানি। একটা রাইস আর সল্ট, সল্ট তো নিচ্ছে লোক, আপনাদের দামি মতো। এ ম্যাডামের কি আছে? পাস্তা, আজকে রান্নায় পাস্তা হবে, রাতে কিছু খাবেন না, পাস্তা খাবেন। আচ্ছা 2 টাকা ফেরত দিতে হলো। স্যার বলুন স্যার, দিয়ে দিয়েছেন। ক্যাশে আপনার দেবো 5 টাকা ফেরত। আবার আসবেন কাকু, কাকা যেটা বলা যায়। বলুন স্যার কি লাগবে? এ নিয়েছেন, অর্ডার দিতে হবে আমাকে, ট্র্যাক সেট করে সব কিছু অর্ডার দিয়ে দেবো। এই বিলটা করে নিই। ওকে 14,500।
10 4। সিরিয়াসলি এত খুচরো দিলে আমি তো দোকানদারি কিভাবে চালাবো না? এত খুচরো কিভাবে দেবো স্যার? খুচরো নিয়ে আসবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, খুচরো নিয়ে আসবেন। নিন ম্যাডাম, আপাতত তো সব আইটেম আনেননি, আমি আরে আপনার, আরে সল্ট প্রচুর এক্সপেন্সিভ, সল্টের দাম কমাতে হবে। সল্টের দামটা এনাদের বেশি মনে হচ্ছে, সল্ট 1 টাকা, তাই তো? আমি আর একটু 90 পয়সা, খুব সস্তা, খুব সস্তা, নিয়ে নিন। আসুন আসুন আসুন, সল্ট নিয়ে নিন, নিয়ে যাবেন। 1 টাকা ফেরত। আবার আসবেন ম্যাডাম জি। কার্ড পয়েন্ট এনটি। ওকে, স্যারের কি আছে? রাইস আছে, 12 টাকা ফেরত। আবার আসবেন স্যার। ও দাদা, এতক্ষণ পর একটা ইয়াং ছেলে দেখলাম, তা কি নিয়েছেন? আর সুগার, সুগার হয়ে যাবে স্যার? দাদা বেশি সুগার, ঠিক আছে, আমার তো বিক্রি নেই দরকার। 11.5 টাকা ফেরত দিতে হবে, 11.5 টাকা। দাদা আবার আসবে স্যার, আপনি কি কার্ড পেমেন্ট হবে? আচ্ছা, দেখি বাইরে কাউকে আনা যায় কি। স্যার বলছিলাম, আচ্ছা স্যার আমার দোকানেই আসছে, আমার স্টোরেই আসছে। বলছিলাম ম্যাডাম, লরেম নামে একটা স্টোর ওপেন হয়েছে, প্রচুর সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে, আসবেন? আমার স্যার 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 বলছিলাম দাদা শুনুন না, লরেম নামে একটা সুপার মার্কেট খুলেছে, আপনার যদি কিছু প্রয়োজন পড়ে। কিছু প্রয়োজন নেই দাদা? দাদা আপনার ওয়াইফের সাথে কি হয়েছে আমি ওয়াইফের সাথে ঝামেলা করেছেন নাকি? দাদা দাদা শুনুন না, দাদা শুনুন না, ওখানে সুপার মার্কেটটা একবার দেখে যান না। জানো, বাকি কাস্টমার লাইন পড়ে গেছে, সরি 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 বন্ধু, খুবই ক্ষমা চাইছি তোমাদের কাছে দাঁড় করানোর জন্য। কাস্টমার নতুন খুলেছি না, তাই কাস্টমার টানতে গেছে। আপাতত হবে, একটু পেমেন্ট করে দিতে, ক্লিয়ার করে দিই। টাকা 10। ম্যাডামের কি আছে? রাইস, পাস্তা, সল্ট নিয়ে অনলাইন পেমেন্ট করো। রাইসের সাথে পাস্তা খাবেন ম্যাডাম? ওকে। আর সুগার, তো সুগার এটা অনলাইন পেমেন্ট হবে। চলুন, 13 টাকা। দাদু এটা, এটা দাদু, দাদু, দাদু নিয়েছে জল, রাইস। আরে ভাই, চালই চাল খাবেন দেখছি, 1 মাসের চাল নিয়ে নিলেন। 12 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা। দাদু আবার আসবেন, রিকোয়েস্ট রইলো। রাত হয়ে যাচ্ছে নাকি? আমাকে লাইটস লাগাতে হবে মনে, না লাইটস লাগাতে হবে, আমাকে লাইটস লাগাতে হবে। কাস্টমারটা ছেড়ে দিই, তারপর লাইটস এর বন্দোবস্ত করছি, অন্ধকার হয়ে যাচ্ছে না। 1 টাকা ফেরত। জান ম্যাডাম, লাইটস এর বন্দোবস্ত করতে হবে। লাইটস এর বন্দোবস্ত করার জন্য লাইটস লাইটস লাইটস, কিছু লাইটস, এই লাইটস লাগাবো। তো এইখানটা একটা একটা লাগিয়ে দিই, একটা লাগিয়ে দিই। লাইট হয়ে গেছে? ওকে স্যার, লাইট হয়ে গেছে। ওকে, দোকানে খদ্দের দাঁড়িয়ে গেছে। অনলাইন পেমেন্ট 5.40, এক্ষুনি হয়ে যাবে স্যার, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে লাগবে না, তাতে আমার প্রচুর স্পিড আছে। অনলাইন হলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো, কুইক করে দেবো, কুইক। সেই সমস্যা, ক টাকা? 5 টাকা ফেরত। আচ্ছা, এক্ষুনি হয়ে যাবে। স্যারের কি আছে? অনলাইন পেমেন্ট 3.50। স্যার আবার আসবেন স্যার, দাদা এসছে। দাদা কি লাগবে? সল্ট নিয়ে, সল্টের দাম কমাতে না কমাতেই সল্টের প্রাইস বিক্রি চালু।
আমার মনে হচ্ছে ও আমার অনেক কিছু বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। এখানে তো জল, এখানটা পাস্তা না, কিছু অর্ডারস আরও দিয়ে দিই। প্রোডাক্টস, পাস্তা, ওয়াটার, হানি ক্রেটস, এটা বিক্রি বেশি হচ্ছে, এটা দিয়ে দিই, ঠিক আছে। কাউন্টার লোক দাঁড়িয়েছে, দাঁড়ায় নেই, চলো ততক্ষণ আমি সেলফগুলো ফুল করে নিই। জলের বোতল নিয়ে নেবো, জলের বোতল ফিল করে দেবো। কাউন্টারে লোক দাঁড়িয়ে যায় না তো, একজন দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়া ভাই, এটা শেষ হয়ে গেছে। হানি বিটা না, বিটা একবার জাস্ট ফিল করে নেবো, তারপরে আসছি আমি। এটা ঝপাঝপ লাগা ভাই। কাউন্টারে লোক জড়ো হয়ে গেছে, এসে গেছি ম্যাডাম। কাজ করে দেবো, 12 টাকা ফেরত দেবো। ঠিক আছে, ম্যাডাম এসে গেছে। কার্ড পেমেন্ট কুইক হয়ে যাবে। পয়েন্ট 3.5 টাকা অনলাইন পেমেন্ট। আসবেন ম্যাডাম আবার। অনলাइन पेमेंट, चलो ऑनलाइन पेमेंट इन पॉइंट 1 টাকা 50। আচ্ছা, বাকি জিনিসগুলো ফিল করে নি, বাইরে পড়ে আছে, কেউ করে চলে যাবে। রাইস, রাইস অলমোস্ট শেষ হয়ে গেছিল, রাইস ফিল করে নেবো, ভর্তি করুন রাইসের জায়গায়। রাইস, নুন কটা ছিল দেখিনি, নুন মোটামুটি বিক্রি হচ্ছিল না, নুন ছিল, ভর্তি করে দিই নুন। আমি দেখলাম সব থেকে ভালো বিক্রি হচ্ছে হানি বিটা, এটা আর একটা অর্ডার দিয়ে দেবো, এটা ভর্তি করে নিই। সুগার, এটা কোথায় রাখা ছিল, তাড়াতাড়ি আমার ওখানে জড়ো হয়ে গেছে। পাস্তাটাও লাগাতে হবে, পাস্তাও অলমোস্ট শেষ, প্রায় শেষ হয়ে গেছে পাস্তাটা। আয়, পাস্তাটা লাগিয়ে নেবো, মানে ভিড়ও হয়ে গেছে। আরে রাখার জায়গা ছিল না, তো রেখে দিই। এসে গেছি। কি 4 টাকা ফেরত। আর দাদা কি হবে, দাদা কি পেমেন্ট করবেন, অনলাইন? ধন্যবাদ দাদা অনলাইন পেমেন্ট করার জন্য। বলুন কাকু, আপনি অনলাইন? বাকি সব আছে তো? সবই আছে, পাস্তাও আছে, সবই আছে। চলো দেখি বাইরে কেউ আসছে কি। বলছি ম্যাডাম, ম্যাডাম আপনি আবার, আপনাকে একটু আগে বললাম না আপনি নিয়ে গেছেন, কিন্তু শেষ হয়নি এখনো। ম্যাডাম দেখুন না, ও আসছে, হয়তো রাত হয়ে গেছে, স্টোর অফ করার টাইম হয়ে গেছে নাকি রাতে, আর একটুখানি দেখবো, তারপরে স্টোর ক্লোজ করে দেবো। বলছিলাম স্যার শুনুন না, লরেম নামের একটা স্টোর ওপেন হয়েছে, আপনার কিছু লাগবে কি? গ্রোসারি স্টোর লাগবে না? দেখুন একবার এক্সপ্লোর করে আসুন না ম্যাডাম। ম্যাডাম বলছিলাম লরেম নামে একটা স্টোর ওপেন করেছিলাম, আসুন গিয়ে দেখুন, এই যে স্টোর, সুপার মার্কেটটা, এই যে, আসুন না ম্যাডাম। আসছে না দাদা, বলছিলাম লরেম নামে একটা স্টোর আছে, আসবেন গিয়ে একবার দেখে আসুন না দাদা। দাদা শুনুন না দাদা। বন্ধুরা আমার মনে হচ্ছে রাত হয়ে গেছে, ঠিক আছে, স্টোর ক্লোজ করার টাইম হয়ে গেছে, তাই আর কাস্টমার আসছে না। চলো স্টোর ক্লোজ করে দিই। চলো, এন্ড অফ ওয়ার্কিং ডেজ ডে 1 আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। বিলস ফিল সব দেখতে পারবে, ডে ব্যালেন্স তো
2410 ইলেকট্রিক বিল ফিল সব কেটেছে, ট্যাক্স ফ্যাক্স কেটে। চলো নেক্সট ডে। ওকে কত টাকা আছে আমার কাছে? 2602 টাকা। তো মোটামুটি আমার এখানে সব আইটেমসই আছে, আর কিছু নিউ আনলক পেয়েছি। ওকে আমরা নিউ প্যাকেজ আনলক করে নিয়েছি। তো নিউ প্যাকেজের প্রোডাক্টসগুলো অর্ডার দেবো, সেটা হচ্ছে আচ্ছা ওকে গ্রিন টি, লেমন টি, ব্ল্যাক টি, ভ্যালেরাইন, মাইন্ড, পেপারমিন্ট। বলছিলাম নিউ আইটেমসগুলো একটা করে অর্ডার দিয়ে দিই। কটা আইটেম বাই করে, আচ্ছা বেশি আছে, চলো বাকি জিনিস। ও ও সব আকাশ থেকে বললো নাকি আইটেমসগুলো? তোর এখন ওপেন করবো না, রাখার জায়গা নেই না। আমাকে আরো ট্যাগ লাগাতে হবে। ট্যাব ফার্নিচারে যেতে হবে, পড়ে যাই। ওকে এটা ছোট, এটা একটু বড় নেবো। কর্নার সেলফ, এটাও সেলফ করো, এটা ফার্স্ট সেলফ যেটা নিলাম, আচ্ছা এইটাই না, এখানে লাগাবো লাইট কোড লাগিয়ে যাবে। চলো টেস্ট করে দেবো। হচ্ছে গ্রিন টি, শহরের লোকেরা গ্রিন টি খায়, বুঝছো তো। নিউ আইটেমস আমরা পেয়ে গেছি, নিউ আইটেমস সব রেখে দেবো। এটা হচ্ছে পেপারমিন্ট, পাশে প্রাইসগুলোও সেট করতে হবে, তবে আমরা দোকান ওপেন করতে হবে, ঠিক আছে। ভ্যালেরাইন একবার নিচে, আজকের দিনের প্রাইসগুলোও চেক করতে হবে। লেমন টি, ব্ল্যাক টি। আজকে শুধু চা এসছে বন্ধুরা, বেশিরভাগটাই চা এসছে। নিউ প্রোডাক্টস আমরা বেশিরভাগটাই চায়ের পেয়েছি, 3 রকমের চা আছে। শহরের লোকেরা কি এত চা খায়? আর লাস্ট ডাব্বা কি মিন্ট রাখবো। কিন্তু ভালো সাজিয়ে দিয়েছি, মানে র্যান্ডামলি তুললেও ভালোভাবে সাজিয়ে দিয়েছি। চলো প্রাইসগুলো সেট করব। ও অলমোস্ট 3 টাকা দাম আছে, তো এটার দামটা মোটামুটি 3.5 টাকা তো নিতেই হবে। 3.5 টাকা নিয়ে চলে, চায়ের দাম এটা 2 টাকা, এটা নেবো আমরা 2.5 টাকা, ঠিক আছে। এটা 2.5 টাকা নেবো, মানে একটু রাউন্ড ফিগার করছি, কারণ যাতে না হয় যদি দাম বেশি বলে কমিয়ে দেবো। এটার দামটা সব থেকে বেশি, লেমন টিটা এটা 4 টাকা করে দেবো। 8 আনা করে বাড়াচ্ছি, ঠিক আছে বন্ধুরা, 8 আনা করে। এটা হবে 0.5, 4.5 টাকা। রেট 2.5 টাকা, এটা সবচেয়ে কম নিচ্ছি, এটা 30 পয়সা বাড়াবো। চলো এর প্রাইস কি আছে? এর প্রাইস ঠিক আছে, প্রাইসের ঠিক আছে।
এটাও ঠিক আছে, ঠিক আছে। চলো, স্টোর ওপেন করার টাইম হয়ে গেছে। স্টোর ওপেন, লাইটস আমরা দিয়ে দিয়েছি। বলছি স্যার, আজকে কিছু নিউ প্রোডাক্টস। স্যার আপনার চোখটা তো হলদে কেন স্যার? চোখটা একটু বেশি। বলছিলাম দাদা, স্টোর খুলেছিলাম, কিছু নিউ প্রোডাক্টসও আছে, নতুন নতুন প্রোডাক্টস, একবার দেখে আসুন না। এবার আসুন আসুন, আমার সাথে আসুন, ডিসকাউন্ট করে দেবো স্যার। দাদা ডিসকাউন্ট করে দেবো, দাদা ডিসকাউন্ট করে দেবো। ম্যাডাম, ম্যাডাম বলছিলাম একটা স্টোর ওপেন করেছি, অনেক সস্তা, জিনিসপত্রের দাম অনেক সস্তা। দাদা, দাদা একবার স্টোরে আসুন না, আপনাকে ডিসকাউন্ট করে দেবো। ম্যাডাম আসছে, আচ্ছা ম্যাডাম এ আছে। ম্যাডাম স্যার, আচ্ছা স্টোরে কাস্টমার ঢুকেছে। বলছিলাম দাদা, একটা স্টোর ওপেন করেছিলাম, আসুন না একবার দেখুন তো, প্রাইস অনেক কম আছে। ভাই তুই বিজনেস চালু করেছিস সিডির, আমার বিজনেসও চালু আছে, ঠিক আছে? প্রয়োজন পড়লে তুইও কিছু জিনিস নিয়ে যাস, ঠিক আছে? স্টোরে কাস্টমার ভিড় হয়ে গেছে। বলুন দাদা। সল্ট আর সুগার গ্যাস দিচ্ছে। ক টাকা ফেরত দেবো? 2 টাকা 10 আপনার। ও টি নিয়েছে অনেক কটা, চা নিয়েছে। 33 টাকা 50 টাকার নোট দিয়েছি, 33 টাকা, 33.5 টাকা ফেরত দিতে হবে। 33.5 ফেরত দিতে হবে। ওকে চলো। আপনি, শহরের লোকেরা চা খায় বন্ধুরা, আমি বুঝতে পারছি। চা ঝপা চা বিক্রি হচ্ছে, সবাই ক্যাশ দিচ্ছে কেন? একটু সমস্যা। চলো, আবার আসবেন স্যার। কার্ড, এতক্ষণ পরে ম্যাডাম একটা কার্ড দিয়ে 13 টাকা 50 পয়সা। চলো দাদা, চা নিয়েছে, ক্যাশ দিচ্ছি, 10 পয়সা। চলো ম্যাডাম, কিছু দাম বেশি নেই তো? যেটারই দাম বেশি হবে সেটা কমিয়ে দেবো, চিন্তা নেই। খালি একবার বলবেন আমাকে, ঠিক আছে? বললেই হবে। কিছু দাম বেশি নেই তো ম্যাডাম? ক্যাশ পেমেন্ট। বলছিলাম যদি কিছু দাম বেশি মনে হয় আপনাকে সঙ্গে সঙ্গে বলতে পারেন, তো দামটা আমি ঠিকঠাক ভাবে নেবো, ঠিক আছে? নতুন দোকান খুলেছি, দাম ঠিকঠাক নেবো। ম্যাডাম আপনাকেও বলে রাখছি, যদি কিছু দাম কম বেশি মনে হয় আমাকে একবার বলবেন, ঠিক আছে? বললেই কমিয়ে দেবো, কম সম করে নিয়ে নেবো। ফার্স্ট দোকান ওপেন করেছি, বিল করে দিই। ক্যাশ পেমেন্ট 7 টাকা। চলো দাম নিয়ে 8 টাকা। আপনার অনলাইন পেমেন্ট হবে 10 টাকা। আবার আসবেন, ক্যাশ পেমেন্ট 10 টাকা। কিছু শেষ হয়েছে? শেষ হয়েছে? শেষ হয়নি স্যার, আপনি ততক্ষণ নিন, আমি বাকি কাজটা সেরে আসি। আমি প্রোডাক্টস আরো কিছু অর্ডার দিয়ে রাখি, বেসিক প্রোডাক্টসে একটা করে। প্রোডাক্টসগুলোকে আমি বাইরে তো রাখা যাবে না, এগুলো স্টোরেজে রেখে দিই। জলের বোতল তাড়াতাড়ি করে, নুন, যেটা শেষ হবে সেটা রেখে দেবো, কিনে রাখলাম। রাইস, চাল, শেষ তো এটাই হচ্ছে না, রেখে দিই। খুব ভিড় হয়ে গেছে, এসে গেছি। দেরির জন্য খুবই দুঃখিত।
টাকা 50 ফেরত, 50 পয়সা ফেরত হবে। অনলাইন পেমেন্ট কুইক হয়ে যাবে। তো ম্যাডামের কি আছে, অনলাইন পেমেন্ট, চলুন অনলাইন, বাহ অনলাইন এসছে, খুব ভালো হয়েছে। তো কাকিমা টাইপের, কাকিমা টাইপের, ও আজকে অনলাইন পেমেন্ট বেশি হচ্ছে, ভালো হয়েছে। অনলাইনে সুবিধা আছে, বাকি কাজগুলো আমি সেরে নিতে পারবো, নাহলে এই বক্স, আচ্ছা বক্স নেই না বাইরে, সব রেখে দিয়েছিলাম। কি শেষ হয়েছে এখানে, রাইস, দেখি কি আছে, সল্ট, না সল্ট কটা রাখা যাবে, সব চলে আসবে সল্ট, সল্ট সব লেগে গেছে। আর সুগার, সুগারটা এখানে না, সব লাগানো যায়নি, সুগারটা রেখে দেবো। রাইস কতটা, রাইস হয়ে যাবে পুরোটা, মনে হচ্ছে হয়ে যাবে। দুটো রাইস বাকি আছে, ঠিক আছে দুটো রাইস আবার তো থাক। পাস্তা, না পাস্তা নিচে একটা সেলফ করে রেখেছি, তো পাস্তা ভর্তি করে দিই। ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। একা হাতে ম্যাডাম কত করবো, একলা না, টাকা ফেরত। চলো ম্যাডাম জি আপনার বলুন, ক্যাশ ফেরত দেবো আপনাকে 50 পয়সা। আপনার আপনারও ক্যাশ, আরে পয়সা। চলুন ম্যাডাম আপনার নিয়েছেন, কার্ড পেমেন্ট হবে 13 টাকা 90 পয়সা। সরি 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 সরি, ভিড় হয়ে গেছে, এবার হাতে স্পিড দেখাও। চলো আর চা, চা 3 রকমের চা নিয়ে গিয়ে 3 রকম চা নিয়ে যাচ্ছে, 8 টাকা ফেরত। ঠাকুমা, ঠাকুমার অনলাইন পেমেন্ট, ঠাকুমা আপনি অনলাইন করতে পারেন, দেখে বোঝা যায়নি। চলুন দাদা, দাদা তো পুরো অনলাইন দেবে, আপনাকে ক্যাশ দিচ্ছেন, চলুন দাদা আপনার অনলাইন করবেন, অনলাইন করবেন ক্যাশ। আরে উনার একটা কাকিমা মতো মহিলা, উনি যখন অনলাইন করছে আর আপনারা ক্যাশ দিচ্ছেন, দারুণ লজ্জার ব্যাপার, ক্যাশ ক্যারি করবেন। বন্ধুরা এটুটা কি শেষ হয়েছে, মোটামুটি চায়ের মোটামুটি সেল আছে, চা অর্ডার দিয়ে রাখতে হবে, এগুলো একটা করে সেট অর্ডার দিয়ে রাখতে হবে, ঠিক আছে ম্যাডাম আপনার কি লাগবে, এতে দাম বেশি মনে হলে আপনি আমাকে একবার জানাবেন, আমি সঙ্গে সঙ্গে দাম কমিয়ে দেবো, ঠিক আছে। আর ম্যাডাম আপনাকে বলছি সব থেকে সস্তায় জিনিস পাওয়া যায় এখানে, ঠিক আছে, সব থেকে সস্তায়। পেমেন্ট 12 টাকা 50 পয়সা। চলো আবার আসবেন ম্যাডাম, ম্যাডামের কি আপনাকে টাকা ফেরত দেন, চলুন। ওকে আবার রাত হয়ে গেছে, এবারে ম্যাডাম বেশি আসছে, এক গাদা চা নিয়ে, রাতে আপনারা চা খান, শহরের লোকেরা রাতে চা খায় কি জানি, 32 খুচরোই নিয়ে চলে যাচ্ছেন। বেশি ফেরত, বেশি ফেরত,
ফেরত দিয়ে দিচ্ছি, কাজে গন্ডগোল হয়ে গেল। 9.5 টাকা দাদার ক্যাশ, ক্যাশ হচ্ছে 60 পয়সা, টাকা 60 পয়সা। চলো, আবার রাত হয়ে গেছে, ঠিক আছে, আবার রাত হয়ে গেছে। দেখি কাস্টমার যতক্ষণ আসবে ততক্ষণ। ম্যাডাম বলছিলাম, ম্যাডাম আপনি আমাদের দোকানের আটা খেয়ে দেখুন, ঠিক আছে? আসবেন না? ঠিক আপনার ইচ্ছা। কাকা বলছিলাম একটা সুপার মার্কেট খুলেছিলাম, একবার দেখবেন নাকি? সব জিনিস সস্তায় আছে, আর আপনি সস্তায় নিয়ে যাবেন, আপনার ওয়াইফও আপনাকে ভালো বলবে যে কোথা থেকে এত কম দামে নিয়ে এলে। না, সব জিনিস একটু কম সম করেও নেওয়া যাবে স্যার, ঠিক আছে? নেই, বিল করে দিই। অনলাইন পেমেন্ট করবে 12.90 চলো। আর অনলাইন খুব ভালো, 9.90। ম্যাডাম, ম্যাডামের ক্যাশই হবে, কারণ সব অনলাইন আসবে না। 1 টাকা দাদার ক্যাশ টাকা। চলো, আবার আসবে দাদা। ও কাকা, আপনার তো ভুঁড়ি বেড়ে গেছে। এই জন্য ভুঁড়ি বাড়ছে, আপনি কত কি খান, আবার অনলাইন পেমেন্ট। আমার তো দোকানের মাল বিক্রি কিনে দরকার হচ্ছে। নাইট অনেকটা হয়ে গেছে, আর মনে হয় কাস্টমার আসবে না। ও ম্যাডাম ঢুকেছে একটা, ম্যাডামও ঢুকবে। ম্যাডাম আসবেন? কিছু লাগবে না? রাতে কিছু কি খাবেন রাতে? আপনি আসবেন ম্যাডাম? ম্যাডাম না স্যার, মনে হলো স্যার। এই দাদা ঢুকবে, দাদা ঢুকুন, আসুন আসুন, সুপার মার্কেটে আসুন, নিউ ওপেন হয়েছে, লাইন দিয়ে পড়েছে। বিলটা করে দে ম্যাডামের, কার্ড পেমেন্ট হবে 32 টাকা ফি। স্যার, দাদা দাদা অনেক জলের বোতল, 6 টাকা ফি। আপনার কার্ড পেমেন্ট 6.5 টাকা। দাদার 8 টাকা, 8.5 টাকা ফেরত। কি শেষ হয়েছে? চা অর্ডার দিতে হবে, অর্ডার দিতে হবে। হেল্প কোনো আর কেউ আছে কি? দাদা সুপার মার্কেটে আসবে? অনেকটা রাত হয়ে গেছে, প্রায় গভীর রাত হয়ে গেছে, হচ্ছে স্টোর অফ বন্ধ করার টাইম হয়ে গেছে। আজকের কামানি হয়েছে 1682 টাকা, সব কিছু কেনাকাটি করেছিলাম না। স্টোরে ঢুকবেন দাদা? রাতে কিছু খাবেন না? না খেয়ে শুয়ে পড়বেন? না খেয়ে শুয়ে কোনো লাভ নেই দাদা। মনে হচ্ছে বন্ধুরা আজকে সুপার মার্কেট, ওরে দাদা দাদা, সরি দাদা দাদা, দাদা খুবই দুঃখিত দাদা, আমি দেখিনি আপনাকে। ক্যাশ পেমেন্ট আপনার 11 টাকা, 11.5 টাকা ফেরত পাবেন। দাদা আচ্ছা দাদা, আপনি আপনার জন্য ডিসকাউন্ট ছিল ওটা, ঠিক আছে, 12 টাকা দিয়ে দিয়েছি আপনাকে, 50 পয়সা বেশি দিলাম। আমি খুব দিলদার প্রকৃতির লোক আছে, মানে মন পরিষ্কার আমার। দাদা সুপার মার্কেটে কিছু লাগবে? রাতে কি খাবেন? কিছু একটা খেয়ে শুতে হবে তো, বইয়ের মার খেয়ে শোবেন নাকি? ও দাদা কি বলছি, জান আপনি বইয়ের মার খেয়ে শোবেন দাদা আপনার। ও দাদা না, দাদু, দাদু দাদু বলছি কিছু খাওয়া দাওয়া করবে না দাদু? আবার দাদা বলতে যাচ্ছিলাম, ম্যাডাম সরি, ম্যাডাম সরি, খুবই দুঃখিত, আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আপনাকে দাদা বলে ফেলেছিলাম, কিন্তু আপনি তো ম্যাডাম জি আছেন, আপনারও কিছু লাগবে না। আচ্ছা বন্ধুরা, মনে হচ্ছে স্টোর বন্ধ করার টাইম হয়ে গেছে, চলো স্টোর বন্ধ করে দেবো। আজকে রানিং দেখে দিই, এন্ড অফ ডে 2 আমাদের কমপ্লিট। রেন্ট ফেন্ট নিয়ে -927 টাকা 7 পয়সা।
ব্যালেন্স দিতে হয়েছে, আর ইনকাম হয়েছে 412 টাকা। ঠিক আছে, কারণ আমি কিছু জিনিস কিনেছিলাম না, প্রোডাক্টস অর্ডার দিলাম, ওগুলো ফের কিনতে হবে। চলো প্রেস এনে কি, আচ্ছা চলো আজকে ভিডিওটা এত দূরই থাক। ভিডিওটা নিউ ভিডিও স্টার্ট করলাম, কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে যায়। সবাই ভালো থেকো, টাটা।